রোজা করছো না, ঠিক আছে, তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি যে প্রকাশ্যে চা খাচ্ছ, একটা নিজেকে দাবি করছো মুসলিম, লজ্জা লাগে না তোমাকে? তো বন্ধুরা, এখন আছি আমি আমাদের নওপাড়া স্টেশনে ইফতারের কিছুক্ষণ আগে, মানে এখনো মোটামুটি আধ ঘন্টা মতো টাইম আছে। তো তার মধ্যে কিন্তু আমরা সন্ধ্যাবেলা একটু আড্ডা মারতে চলে এসেছি, দুই বন্ধু এখানে আছে, দেখুন বন্ধু। তো রোজার যে মানে রোজার সবচাইতে মজা হচ্ছে আপনার এই ইফতারের কিছুক্ষণ আগে, মানে বৈকালবেলাটা এক কথায় দারুণ লাগে ভাই, দারুণ লাগে সত্যি, মানে বলে বোঝা যাবে না, ঠিক আছে। হঠাৎ করে যদি আমরা যারা রোজা করি, যারা কন্টিনিউ রোজা করি, হ্যাঁ, যারা মানে রোজাকে ভালোবাসি, দেখবেন তারা যদি রোজা কোনো কারণবশত না করতে পারে কিংবা ছুটে যায়, তাহলে সবচেয়ে বেশি মিস করে এই সময়টা, এই বৈকাল সময়টা সবচেয়ে বেশি মিস করে। জানি না ভাই এটা আপনাদের হয় কিনা, কিন্তু আমি প্রচণ্ড মিস করি। তো এত সুন্দর দিন যারা রোজা না করছে, জানি না আমি কেন করছে না, তাদের মধ্যে হয়তো আল্লাহর ভয় নেই বললেই চলে। মানে এত সুন্দর দিনে যারা সুস্থ অবস্থায় রোজা করছে না, তাদের কথা বলছি আমি। আর যারা রোজা করার, তারা তো আপনার এত সুন্দর দিন বলেন কি, আর খরা 44 ডিগ্রি সেলসিয়াস বলেন কি, যেদিনই হোক রোজা করবে। হ্যাঁ, রোজা যারা করার, যাদের অভ্যাস আছে, তারা অবশ্যই রোজা বাদ দিবে না। আর যাদের অভ্যাস নাই, তারা নানান রকম বাহানা দিবে। যেমন আমাদের দেখতে পাচ্ছি আমরা না, চায়ের দোকানে বসে বসে আপনার চায়ের কাপে চুমুক মারছে, একটুকু লজ্জা শরম বলে কিছু নাই বললেই চলে। মানে এই দিনে অন্তত পক্ষে তুমি প্রকাশ্যে, তুমি রোজা করছো না, ঠিক আছে, তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি যে প্রকাশ্যে চা খাচ্ছ, একটা নিজেকে দাবি করছো মুসলিম, লজ্জা লাগে না তোমাকে? তো এখন ইফতারের সময় হয়ে গেল, অনেক কিছু বলে দিলাম। ছোট্ট মিনি ভ্লগটা আমার এখান থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।